নমস্কার, আমি শর্মিষ্ঠা পাঠক বন্দ্যোপাধ্যায়। আমার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমার স্ক্রিপ্টের নাম ক্ষতস্থান। এখনও মানবিকতায় ভরপুর একজন সাধারণ মানুষ বা একজন কবিতাপ্রেমী মানুষ হিসেবে মনে একটা দগদগে ক্ষতস্থান। সেই জায়গাটা কোনো কিছু দিয়ে ঠিক করতে পারছি না। সেই তালসারির সবুজ গাছগাছালিতে ঘেরা সমুদ্র তট, সেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশান সব কিছুর সাথে, সব কিছুর মাঝে একটা শুটিং চলাকালীন একজন তরতাজা 43 বছর বয়সী একজন অভিনেতা শ্রী রাহুল বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটা বা চলে যাওয়ার ঘটনার আকস্মিকতায় যতগুলো টেলিভিশনের পর্দায় সব কিছু দেখছি, সংবাদ মাধ্যমে বা ভার্চুয়াল মাধ্যমে সব কিছু দেখতে দেখতে মনের মধ্যে ভীষণ রকম একটা গভীর ক্ষতস্থান। মন মানতে পারছে না। একজন তরতাজা অভিনেতা কাজ করতে করতে শুটিং চলাকালীন যেভাবে তাকে চলে যেতে হলো, তার পরিবার তাকে যেভাবে হারালো, তার বয়স্ক মা ভীষণভাবে অসুস্থ, তার ছোট ছেলে, তার স্ত্রী, তাদের অবস্থা সব কিছুর প্রাসঙ্গিকতায় মনে যে একটা ক্ষতস্থান হয়েছে বা ঘটেছে সেটারই ব্যক্ত করছে। কি হয়েছিল, কি ঘটেছিল, সেই অগণিত মানুষের মাঝে আজ মনের মধ্যে নানা রকম প্রশ্নের বাক্যবাণ। এ আমরা কি দেখলাম, এ আমরা কি দেখছি? একজন মানুষ জলে ডুবে যাচ্ছে আর চারদিকের অগণিত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, ভিডিও করছে, ছবি তুলতে ব্যস্ত। একটা মানুষ হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই অগণিত মানুষের মাঝে একটা মানুষ যে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকটা সময়, কারো কি সেই সময় চোখে সেটা পড়ল না বা এতটা সময় লেগে গেল? মেডিকেল সায়েন্স বলে যে মানুষকে বাঁচানোর জন্য গোল্ডেন আওয়ার, সেই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ 1 ঘন্টা ধরে জলের নিচে এবং তার খাদ্যনালীতে যে এত বালি পাওয়া গেছে, আর দীঘা, তালসারি সমস্ত সমুদ্রের জায়গা, অধিকাংশ জায়গা চোরা বালি বা গভীর যেগুলো একটু পা পড়লে আরও গভীর জায়গা তৈরি হয়ে যায়। রেস্ট্রিক্টেড জায়গায় সেগুলো সমস্ত ওয়ার্নিং করা হয়। সমস্ত কিছুকে এড়িয়ে ওই রকম একটা জায়গায় কী করে শুটিং করা হলো বা ঘটেছিল, এতগুলো প্রশ্ন যখন উঠে আসছে এবং এতগুলো মানুষ সবাই যদি একসাথে জোটবদ্ধ হয়ে চেষ্টা করা, একটা মানুষ ডুবে যাচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা, সেই চেষ্টার জায়গায় একটা আলগা রকম ভাব। সব কিছু দেখতে দেখতে মনের মধ্যে একটা
এই ভাবনাটা ক্লিক করা হয়েছে বা ক্লিক করেছে যে এতগুলো মানুষ সেই সময়টাতে একটা মানুষকে বাঁচানোর জন্য যে তৎপরতা, সেটা খুব ঢিলে ভাব বা ঢিলে মেয়ে, সেটা ভীষণভাবে মনের মধ্যে একটা ক্ষতস্থান তৈরি করে দিয়েছে। ওই সময়টা যদি লাইফ জ্যাকেট, দড়ি, কোনো সাপোর্ট সিস্টেম বা প্রশাসন যদি কোনো ব্যবস্থা নিত, নুলিয়ারা যেভাবে সমস্ত লাইফ মানে জীবন তৈরি রাখে, প্রোটেকশন করার জন্য তারা সমস্ত রকমভাবে তৈরি থাকে, মিডিয়া সেই সমস্ত সব কিছুকে এড়িয়ে একটা মানুষের জীবনের রুজি রোজগার, আর বিশেষত রাহুল বন্দ্যোপাধ্যায়ের লেখা, তার বাচনভঙ্গি, যখন টেলিভিশনের পর্দায় তাকে দেখেছি, তার কথাগুলো এত সুন্দর, এত স্পষ্ট কথা, মন্ত্রমুগ্ধের মতো হয়ে পড়তাম। তার লেখাগুলোর গভীরতা, তারপর হচ্ছে তার অভিনয় ক্ষমতা, সব কিছু মিশিয়ে আদপে একটা ভালো মানুষ। তার বাড়ির কীরকম অবস্থা, তার ওই ছোট্ট 13 বছরের ছেলে সহজ কি কখনো খুব সহজ হয়ে উঠতে পারবে? সারা জীবনে সে তার বাবারই চলে যাওয়াটাকে সারা জীবনের জন্য কিভাবে দেখবে বা মানতে পারবে? গোটা ভবিষ্যৎ যেখানে পড়ে রয়েছে, এখানে একটা কোথাও একজন মানুষ বা মানবিক সত্তা হিসেবে, আর সেই সদ্য বিধবা নারী, একজন ছোট্ট শিশু, 13 বছরের শিশুর মা, তার কি অবস্থা? প্রগতিশীল ভাবনা, চিন্তা ভাবনা। আজকে যদি এই সময় সব কিছুর প্রাসঙ্গিকতা রেখে যদি বলতে না পারি, তাহলে যে শিক্ষার কাছে, কবিতা শিক্ষার কাছে কোথাও যেন একটা, বা বিবেকের কাছে, মনুষ্যত্ববোধের কাছে খুব যে ছোট হয়ে যাওয়া যায়। তাই একটা মূল্যবোধ, মনুষ্যত্ববোধ সব কিছুর মাঝে যখন ভাবছি, তখন একটা চিৎকার ধ্বনি, মানুষ তোমরা জেগে ওঠো, জাগো। আর কতদিন আধা ঘুমে থাকবে বা আধা জেগে থাকবে? কতদিন এইভাবে ঘুমিয়ে থাকবে? চেষ্টা, প্রত্যেক মানুষের যদি সম্মিলিত একটা চেষ্টা থাকে, সেই চেষ্টার জায়গাটা খুব রকম একটা খামতে, খুব ঢিলেমি ভাবটা সমস্ত রকম কিছু দেখে পর্যবেক্ষণ করে তবে এই স্ক্রিপ্টটা লেখনী থেকে বহির্গত হয়েছে। সেই চেষ্টাটা কোথাও যেন খামতি মনে হয়েছে, কম। তাই মনুষ্যত্ববোধের দরজায় টোকা দিয়েছে, আর বিবেকের দরজায়, মনুষ্যত্ববোধের জায়গায় ভীষণভাবে মনকে নাড়া দিয়ে একটা কথা বা শব্দ, 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, মানুষ শব্দটাই হয়তো বা এর যে গাম্ভীর্য, এর যে তথ্য কথা, সব কিছুই দিনের পর দিন এইরকম যদি গতানুগতিকভাবে চলতে থাকে, তাহলে সময়ের আলিঙ্গনে বা সময়ের সাথে সাথে মানুষ শব্দটার যে ওয়েট ক্রমশই ফিকে হয়ে আসবে বা এর ওজনটা কমে যাবে। খুব মর্মাহত এই ঘটনাটা একজন সচেতন মানুষ হিসেবে, কবিতাপ্রেমী মানুষ হিসেবে, মনুষ্যত্ববোধের সব কিছু বিশেলে মানবিকতার খ্যাতিরে একজন সচেতন মানুষ হিসেবে মনের মধ্যে যে ক্ষতস্থানটা তৈরি হয়েছে, সেটারই একটা ছবি এঁকে দিলাম। আর এইরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, রাহুল বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি পায় কবিতার প্রাঙ্গণ থেকে বা উঠোন থেকে দাঁড়িয়ে, তার আত্মা শান্তি পাক এবং তার পরিবারের প্রত্যেকে মনোবল ধীরে ধীরে আস্তে বেড়ে উঠুক এবং ভগবান ওদেরকে শক্তি দিক, এই শুভ কামনা জানাই। আর এই দিনটা যেন আর দেখতে না হয়, তাহলে কোথাও না কোথাও মনুষ্যত্ববোধের জায়গায় মনের মধ্যে একটা ঘণ্টার ধ্বনি
মানুষ শব্দটার ওজন, তাহলে অবশ্যই আগামী দিনে গুরুত্ব হারাবে বা ক্রমশ এর মান বা ওয়েট ফিকে হয়ে যাবে। ধন্যবাদ।